আলাইকুম বন্ধুরা, আমি মেহেদি হাসান। আজকে যাব হচ্ছে মাওয়া। তো আমার সাথে আছে আমার সুবিধার ফ্রেন্ড মারুফ অ্যান্ড তো গাইজ, এখন আমাদের প্রথমে যেতে হবে গুলিস্তান। তো আমরা এখন গুলিস্তান যাব। তো গাইজ অবশেষে এসে বললাম গুলিস্তান এসে বাসে উঠলাম। তো এখন যাব মাওয়া। তো মাওয়া গেলে আবার দেখা হবে। এখন আমরা বাস থেকে নামছি, মাওয়া ঘাটে আসছি। এখন ভিতরে ঢুকবো। এখন আমরা ভিতরে ঢুকে গেলাম। গাইজ এখন আমরা ভিতরে ঢুকবো। সো গাইজ, এটা হচ্ছে মাওয়া ঘাট। এই যে দেখেন, এটা হলো পুরাটাই মাওয়া ঘাট। এই যে এখন আমরা মাওয়া ঘাটে আসছি। তো এটা হলো মাওয়া ঘাট। সো গাইজ, তো এখন আমরা আছি মাওয়া ঘাটে। তো মাওয়া ঘাট থেকে লঞ্চ উঠবো। লঞ্চ উঠটা যাবো কাঁঠালবাড়ি ঘাটে। সো গাইজ, তো এটা হলো পদ্মা নদী। তো পদ্মা নদীতে পদ্মা সেতু দেখতে পারবেন, আরও নানান ধরনের দেখতে পারবেন। বিশেষ করে পদ্মা সেতু দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাবেন। এসে দেখো বিশ্ববাসী, বাংলাদেশের ঘুরেছে রাশি। এসে দেখো বিশ্ববাসী, বাংলাদেশের ঘুরেছে রাশি। এসে দেখো বিশ্ববাসী, বাংলাদেশের ঘুরেছে রাশি। সবকিছুতে ঘটছে উন্নয়ন, আয় জনগণ পদ্মা সেতু করবো উদ্বোধন। পদ্মা সেতু করবো উদ্বোধন, আয় জনগণ পদ্মা সেতু করবো উদ্বোধন। সারা বিশ্বের 25তম পদ্মা সেতু জন্ম হলো। সারা বিশ্বের 25তম পদ্মা সেতু জন্ম হলো। সোনার বাংলার ধন্য হলো প্রাণ, আয় জনগণ পদ্মা সেতু করবো উদ্বোধন। পদ্মা সেতু করবো উদ্বোধন, আয় জনগণ পদ্মা সেতু করবো উদ্বোধন। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল পদ্মা সেতুর। শেখ হাসিনা যোগ্য কন্যা প্রমাণ দিল তার। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল পদ্মা সেতুর। শেখ হাসিনা যোগ্য কন্যা প্রমাণ দিল তার। থাকবে না ভয় ঘরে ঘরে, ঝড়ে তুফান এলে পরে। কাঁদবে না কেউ হাহাকারে, ছেলে সন্তান রইলে দূরে। ডুবে না লঞ্চ পিনা ছয়, সারা বাংলার মানুষ কয় আহা কিরূপ পদ্মা সেতুর। এপার ওপার 6 কিলো দূর, আইতে যাইতে তাড়াতাড়ি। দুই পাশেতে বাজে গাড়ি, নিচে আছে ট্রেন চলার স্থান। আয় জনগণ পদ্মা সেতু করবো উদ্বোধন। এপার ওপার 5টি মাথা করছে যেন ওই বিধাতা। রাস্তাঘাটের নেই তুলনা, যত দেখি মনে ভরে না। চোখ বুঝিয়া না থাকিয়া দেখবেন সবাই মুগ্ধ হইয়া। ঝিলমিল ঝিলমিল জ্বলবে বাতি, দিনের শেষে এলে রাত্রি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দান, আয় জনগণ পদ্মা সেতু করবো উদ্বোধন।
পদ্মা সেতু করব উদ্বোধন, আয় জনগণ পদ্মা সেতু করব উদ্বোধন। সোনার বাংলার পদ্মা সেতু ছুঁচে দেখো ধূমকেতু, দেখতে যেন বহুরূপী নাই রে তুলনা। সোনার বাংলার পদ্মা সেতু ছুঁচে দেখো ধূমকেতু, দেখতে যেন বহুরূপী নাই রে তুলনা। বরিশালের জ্ঞানী গুণী সবার মুখে একই শুনি, ভোলা জেলার যত মানুষ সেতু দেখে হইছে বেহুশ। রাজশাহীতে আছেন যারা সেতু দেখে পাগল পারা, চাঁদপুরের জনগণ কয় পদ্মা সেতুর তুলনা নাই। ফরিদপুরের মানুষ যারা পদ্মা সেতুর উপরে ছাড়া চলবে না ভাই, এই কথা দিলাম আয় জনগণ পদ্মা সেতু করব উদ্বোধন। উত্তরায়া রাজিমপুর ভাঙা থানার গোলচক্কর, শরীয়তপুর কাঁঠাল বাড়ি পার করেছে দিয়া বাড়ি, মাদারীপুর শিবচর থানা পার করেছে রমনা থানা, গোপালগঞ্জের টুঙ্গি পাড়া কিসের আবার বাড়ি ধারা পার করেছে ফ্যান্টাসি কিংডম। আয় জনগণ পদ্মা সেতু করব উদ্বোধন, পদ্মা সেতু করব উদ্বোধন, আয় জনগণ পদ্মা সেতু করব উদ্বোধন। শেখ হাসিনার নিমন্ত্রণে সারা দেশের ভাই ও বোনে হাত রাখিয়া হাতে হাতে আসবো রে মাওয়াই। শেখ হাসিনার নিমন্ত্রণে সারা দেশের ভাই ও বোনে হাত রাখিয়া হাতে হাতে আসবো রে মাওয়াই। ফরিদপুরের নৌমন্ত্রী শাহজাহান খান সদাই সঙ্গী, ওবায়দুল কাদের সেতু মন্ত্রী সদাই সঙ্গে আছেন তিনি। সাবেক এমপি জাফরুল্লাহ বর্তমানে লিকসন মিয়া, বিক্রমপুরের এমপি যিনি রঞ্জন ঘোষ আছেন তিনি। নতুন ঢাকার বিপু ভাই সাথে আছে শাহিন ভাই, মাওয়ার চেয়ারম্যান আছে আশরাফ খান। আয় জনগণ পদ্মা সেতু করব উদ্বোধন। চীন মন্ত্রীর সাথে সাথে অর্থমন্ত্রী আছেন পাশে, সারা বিশ্বের অতিথি থাকবেন সেটাই উপস্থিতি। এই আমাদের ভালোবাসা স্বপ্ন নিয়ে বেঁচে থাকা, সেনাবাহিনীর পূর্ণ আশা দেশের জন্য ভালোবাসা, দেশ রক্ষায় আছে সর্বক্ষণ। আয় জনগণ তাই তো সুজন লেখছে সেতুর গান, তাই তো সুজন গাইছে সেতুর গান। আয় জনগণ পদ্মা সেতু করব উদ্বোধন। সারা বিশ্বের 25তম পদ্মা সেতু জন্ম হলো। থেকে একটা লঞ্চ নিয়ে আমরা আসছি কাঁঠালবাড়ি ঘাটে, দেখতে পাচ্ছেন এটা হলো কাঁঠালবাড়ি ঘাট। তো এখন এই ঘাট থেকে বের হয়ে আমরা যাব একটু ঘুরবো আর কি, ভিতরের দিকে যাব আমরা ঘুরতে। তো ওইখানে যাব বাঙ্গাতে যাব, বাঙ্গা জায়গার নামটা হলো বাঙ্গাতে ঘুরতে যাব। বাঙ্গা গোলচক্করে ঘুরতে যাব, তো সাথেই থাকুন। কথা ছিল ভাঙ্গা, তো আমরা এখানে একটা মসজিদ দেখবো। তো এখানে একটা মসজিদ আছে, এখনও এটাতে মানে নতুন হয়েছে, এখনও নামাজ পড়া শুরু হয় নাই। তো আশেপাশে আমরা কিছু দেখবো আর কি মসজিদ, এবং এখানে রাস্তাঘাট নতুন হয়েছে, তো মানে ভালো ভালো জিনিস এখানে নতুন নতুন কিছু দেখা যায়, মানে খুব সুন্দর সুন্দর জিনিস। তো দেখেন আমরা কাঁঠালবাড়ি ঘাট থেকে
বের হয়ে উঠছি বাসে, তো বাস থেকে এসা এখন পাঁচচর আছি, এই যে দেখেন সেটা হলো পাঁচচর এলাকা, এটা হলো বাস স্ট্যান্ড, এখানে বাস থামে, তো এখানে এসে আমরা নামছি। তো এই যে এরিয়াটা, তো আমি যাবো এখন মারুফের কাছে, মারুফ দেখি কি বলে। মারুফ, তোমার কি অবস্থা? জীবনটা ভালো লাগতেছে না ভাই, কারণ কি আছে জীবনটা ভালো লাগতেছে না বলে খুব ক্লান্ত হয়ে গেছে, গাড়িতে জার্নি করে অনেক আমি ক্লান্ত হয়ে গেছি। আসলে এখানে অনেক রোদ, যা বলার বাইরে। তো পারভেজ দেখি কি করে। পারভেজ, তুমি কি করতেছো? মোবাইল টিপতেছি ভাই। এই ফোন টিপতেছে। ওর আসলে এখানে ওই সব কিছু চিনে, ওর এই গ্রামের বাড়ি এখানে। তো মানে এখানে আসার কারণ মামা থেকে ওর গ্রামের বাড়ি দেখবো, এবং ওর গ্রামের বাড়ি না গেলেও ওদের আশেপাশটা দেখবো আর কি, চারো সাইডের এখানে। তো এটা হলো পাঁচচর, এটা হলো এরিয়াটা। তো গাইস, এখন আমরা পাঁচচর আছি। তো পাঁচচর থেকে এখন বাসে করে যাব সূর্যনগর। তো ওইখানে যাওয়া সূর্যনগরে যাব, ওইখানে যাওয়া নামাজ পড়বো আজকে জুম্মার দিন। তো সূর্যনগর যে ওইখানে মসজিদ আছে, ওইখানে আমরা নামাজ পড়বো, এবং নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘোরাঘুরি করবো। তো ওরা যদি দেখতে পাচ্ছি পাঁচচর, এই যে বাস। তো এখান থেকে আমরা সূর্যনগর যাবো। এটা হলো বাস থেকে আমরা এখন নামছি, নেমে এখন আসছি সূর্যনগর। তো এরিয়াটা দেখেন একটু, এটা হলো এরিয়া। তো গাইজ, আমরা যাবো এখন মসজিদে। তো এখানে যাই আমরা নামাজ পড়বো, এবং নামাজ পড়াবো, একটু খাওয়া দাওয়া করবো। তো গাইজ, সূর্যনগরে নামাজ পড়লাম।
এই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি মসজিদ। যদি আপনারা কেউ এখানে আসতে চান তাহলে আসতে পারেন। এটা সূর্যনগর, জায়গার নাম আর কি সূর্যনগর। তো আমরা একটু সামনে দিয়ে যাব। আমার ফ্রেন্ড পারভেজ ওইখানে দাঁড়া আছে, মারুব আমার সাথে আছে। এই যে মারুব, ওরা আর কি অনেক কয়েকটা ছবি তুলবো আর কি, এই কারণে ঘোরাঘুরি করতেছে। তো এই যে মসজিদটা, এই সিটটা দেখেন। তো ভিতরে দেখি, ভিতরে মনে হয় ঢুকতে দেয় না, তো ভিতরে কাজ চলতেছে মনে হয়। তো এটা এখনো পুরোপুরি হয় নাই, যার কারণে বাইরের সাইডটা মনে হয় ভালোভাবে হয়েছে, কিন্তু ভিতরে সাইডটা হয় নাই। তো আমি বাইরের সাইডটা দেখাচ্ছি। সো এই ছিল মসজিদটি, যেটা দেখার জন্য আমরা আসছিলাম। এই যে মারুব এবং পারভেজ দিয়ে ওরা কি কয়, তোমরা কিছু বলো। ক্লান্ত লাগতেছে, তো কি করতে পারি? আচ্ছা, তুমি কি ছবি তুলতে চাইতেছো? এখন ছবি তুলে আমি এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি। হ্যাঁ, তারপরে ও আচ্ছা ঠিক আছে। মারুব তুমি কিছু বলবা? না না, আমার কিছু বলার নাই। মারুব কিছু বলবো না। তো এই ছিল মসজিদটা। এখন আমরা কিছু ছবি তুলবো আর কি। নেক্সট আপনাদের সাথে কথা বলতেছি। মসজিদটা এটা মনে হয় অজুখানা। তো এটা হলো অজুখানা মসজিদটার। তো ভিতরে মানে ওয়াশরুম আছে। তো মসজিদটা নতুন তো তৈরি হচ্ছে, এখনো সব কিছু ভালোভাবে হয় নাই। তো আমি দেখাই আপনাদের। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করব। গাড়ি আসবে এই যে এখান দিয়ে গাড়ি আসবে। তো এই জন্য অপেক্ষা করছি গাড়ির জন্য। এই যে মারুব, পারভেজ অপেক্ষা করছি আমরা তিনজনই। তো আমাদের সাথে থাকুন, এই যে গাড়ি আসবে এখান দিয়ে, অপেক্ষা থাকুন গাইস। সাইড এলাকা এটা দেখুন, সাইডগুলি আর গাইজ যে এখানে বাস এসে থামে। তো আমরা বাসের অপেক্ষা করতে, যে এখানটা এসে বাস থামে, তো বাসের অপেক্ষায় আছি আমরা। গোলচক্করে যাওয়ার জন্য যেই বাসটা আসবে, তো গাইজ যে এখানে আসবে তার জন্য অপেক্ষা করছি। পারভেজ পুরো ক্লান্ত হয়ে গেছে, তার জন্য এই দেখুন পয়সা পড়ছে। সুখে আজকে অনেক ঘুরা হবে। আমরা মাওয়া আসছি, মাওয়া থেকে অনেক ভিতরে আসছি। তো এখানে সন্ধ্যা হলে আর অনেক কিছু দেখা যায়। তো আমি দেখানোর চেষ্টা করব সব কিছু। তো গাইজ আমাদের সাথে থাকুন। আর এইখানে গাড়িগুলা এমন স্পিডে চলে, মানে 100-150 গিয়ার দেওয়া চলে, যেগুলা কল্পনামূলক না। এই দেখুন
সো গাইস মনে হচ্ছে বাস আসছে। সো গাইস আমরা বাসের অপেক্ষা করবো একটু। সো গাইস অনেকক্ষণ অপেক্ষা করলাম, আমাদের বাস আসে নাই, তো আমরা অন্য কিছু করব। তো একটা সিএনজি পাইছি, তো সিএনজিতে এখন যাবো আমরা। তো গাইস বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, বাস আসে নাই, তার জন্য একটা সিএনজি পাইছি, তো সিএনজি দিয়ে এখন যেতে হবে। তো সিএনজিটা আছে, সিএনজি দিয়ে যাচ্ছি। অনেক বাতাস, গানের কথা বলতে ভালোভাবে বোঝা যায় না, আমার আওলা যাচ্ছে। তো গাইস যাওয়া সো গাইস অবশেষে সিএনজি দিয়ে আমরা বাস পাইনি, বাসের উপরে থেকে বাস আসে নাই, কিন্তু তারপরে আমরা একটা সিএনজি নেই, সিএনজি নিয়ে এই যে ভাঙ্গা এখানে এসে পড়ি। তো আমরা নামছি ওই যে ওই পার থেকে নাইম আমরা পার হয়ে ওই পারে আসছি। তো এই যে এটা হলো ভাঙ্গা। তো দেখেন আপনার এখানে সিএনজি অটো স্টেশন আছে, এটাকে ভাঙ্গা বলে। আর যেটা গোলচক্কর, আমরা এখন গোলচক্করে যাব। তো এই হলো ভাঙ্গা। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে ঢাকা, ফরিদপুর, খুলনা। এটা হলো ভাঙ্গা গাইস। তো আমরা গোল চক্করে যাব এখন। সো গাইস এখন আমরা গোল চক্করে যাব, যাচ্ছি। তো আমার সাবধানভাবে ভিডিও করতে হবে, আমার পিছন দিয়ে অথবা আমার সামনের দিকে গাড়ি আসছে, তোমার খেয়াল রাখতে হবে। এই পাশ দিয়ে মনে গাড়ি আসে আর আবার যায়ও গাড়ি এখান দিয়ে গাইস, আমার সাবধানে ভিডিও করতে হবে খুব সতর্কভাবে। দেখেন এখানে অনেক লোক গোসল করতেছে এই পানির ভিতরে। সবাই আমরা এখন গোল চক্করে যাব। মার উপর বেশ আমার আগে হাইটা গেতেছে, ওরা আমার আগে আছে। তো গাইস ওই যে দেখা যাচ্ছে গোল চক্কর, ওইখানে যাব এখন। এখান থেকে দেখা যাচ্ছে না। সো গাইস আমাদের সো গাইস এখান দিয়ে রাস্তা অনেকটা দূর আর কি, আমরা এখান দিয়ে গোল চক্করে বের হতে পারবো না, তো সেজন্য আমরা এখান থেকে অন্য সাইড দিয়ে যেতে হবে। তো আমি গোল চক্করে ভিডিওটা একটু পরে দিচ্ছি। তো এখান থেকে আমাদের একটু হাঁটতে হবে। তো এখান দিয়ে আর কি পুরোটা ঘেরো দেওয়া, এই রাস্তাটা পুরো ঘেরো দেওয়া, তো এখান দিয়ে যাওয়া যাবে না। তো এখান দিয়ে ওই সাইডে যাওয়ার কোনো রাস্তা নেই, মানে আমাদের এই রোডটা পার হইতে হইব। তো গাইস এটা পর্যন্তই, আমি গোল চক্করে ভিডিওটা দিচ্ছি। সো গাইস এখন আমরা আছি রিক্সা, তো মানে গোল চক্করে যাব আমরা। গোল চক্করে ওই রাস্তাতে যাইতে পারি নাই, কারণ ওটা অনেক দূর হয়ে যায়, মানে ওইখানে যাওয়া যাবো না, অনেকটা ঘুরতে হইব। তো আমরা আর কি সাইড চেঞ্জ করে চলে সেখানে আইসি, এখন একটা রিক্সা দিয়েছি, সেখানে এখন গোল চক্করে যাবো। আমাদের সাথে অনেক পাতা সেখানে।
আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, অনেক রাস্তা ভালো ভালো সুন্দর সুন্দর রাস্তা আছে। আসলে অনেক বাতাস, তো বাতাসের কারণে হয়তো কথাগুলো বুঝতে না ভালোভাবে। তো আর কি দৃশ্যগুলো দেখুন। ওখানে এটি ছিল গোলচক্কর। আর গোলচক্কর এমনি দেখলে ভালো লাগবে না যদি আপনি উপরের থেকে না দেখেন। এই যে এটা হলো আমাদের রিক্সা। তো এই রিক্সাতে বেশি না, 4 জনের বেশি বসা যায় না। এই দেখেন, এই একটা সিট আর হলো আমার এখানে একটা সিট। তো এই সিটে 2 জন করে 4 জন বসা যায়। তো আমি আর মারুফ একটাতে আছি, আর কিছু ফ্রেন্ড আছে ওইটাতে পারবেছে, অ্যান্ড ওর ফ্রেন্ডগুলো আছে। তো দেখেন একটু ওরা আসতে আছে যে আমাদের পিছনের গাড়িতে। দেখেন আমি 2 জনের বেশি বসা যায় না এক রিক্সাতে, তার জন্য আমি 2টা রিক্সা নিছি। তো ওই যে ওরা আসতে আছে। সো গাইজ, আমি গোলচক্করটা পুরো ঘুরলাম। তো এখন আমরা যেখান থেকে আসছিলাম তো সেখানে এখন চলে যাব। তো মানে যেখান থেকে আসছিলাম ওইখানেই যাবো, আবার যেখান থেকে আমরা রিক্সাটা নিয়ে বের হয়েছিলাম ওইখানে আবার যাবো। তো দেখতে থাকি। তো এটাই পুরাটাই গোলচক্কর, আমরা গোলচক্করে ঘোরাঘুরি করতেছি। তো দেখুন।
মারুফ ভাই, ওই যে দেখেন আমার ফ্রেন্ড মারুফ। সো গাইস, এই ছিল আজকের গোল চক্করটা। তো এই পর্যন্ত থাক। করছি, তো বাস আসলে আমরা চলে যাব। সো গাইজ, অবশেষে এসে বললাম মাওয়া ঘাটে। যে দেখতে পাচ্ছেন, এটা মাওয়া ঘাট। তো আমি এখন মাওয়া ঘাটে আছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।